হ্যালো কাকিমা, কেমন আছো? ভালো আছি, ভালো আছি। আর হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আর বলছি, কি চলছে? এই যে অফিস চলছে, আর দেখছি যে 2026 আসছে, তো তো পৌষ পার্বণে কি করা যাবে সেটাই ভাবনা চিন্তা চলছে। সো আপনারা কি করছেন? তোমার কি চিন্তা? তুমি থাকো তো সিআর পার্কে এত ভালো পৌষ মেলা হয়। মেলা গ্রাউন্ডে বিশাল মেলা হয়, অনেক লোক অনেক রকমের পিঠে টিঠে বানিয়ে এনে সেল করে, সেগুলো সব টেস্ট করবে। আমাদের ছোটোবেলা তো অন্যরকম কেটেছে, এখন তোমাদের টাইমে আরও অনেক কিছু অনেক রকম হয়। আমরা তো যখন ছোট ছিলাম তখন কলকাতায়, আমি তো কলকাতার মেয়ে, কলকাতায় থাকতাম। ওখানে আমাদের ডিনার, অন্য দিন তো নর্মাল ডিনার হতো যেমন হয় সবার বাড়ি। আর পৌষ পার্বণের দিন আমাদের স্পেশাল পিঠে হতো। অনেক কিছু আমার মা বানায় আর কি, এখনও মা বানায়। তোমার দুধ পুলি, পাটিসাপটা, আরও অনেক রকম পিঠে মা বানাতো। আমাদের ওইটাই ডিনার, আমরা ওয়েট করে থাকতাম আমরা কখন পৌষ সংক্রান্তি আসবে আর আমরা এইসব পিঠেগুলো দিয়ে ডিনার করবো। 2-3 দিন তো আমাদের এইসব জোগাড় যন্ত্রে লেগে যেত, আর বানানোর পরে তো কদিন ধরে আমরা ওই খাচ্ছি। তারপরে তো বিয়ে হলো, দিল্লিতে চলে এলাম, এসে দেখলাম পৌষ মেলা। আমার শাশুড়ি অনেক রকম পিঠে বানাতে, কিন্তু যেহেতু সিআর পার্কে তোমার পৌষ মেলা হয়, এটা আমরা খুব এনজয় করি। নানা রকম কালচারাল অ্যাক্টিভিটিস যেখানে আমার ছেলেদের পার্টিসিপেট করে বা আমিও দেখতে যাই। ভীষণ মেলাটা ভালো লাগে, অনেক রকমের খাবার পাওয়া যায়, অনেক পুরোনো দিনের নস্টালজিক সব জিনিসপত্র দেখা যায়। তো সিআর পার্কে থাকি বলে এই ব্যাপারটা আমরা খুব এনজয় করি। মানে আমরা এখনও ভুলিনি যে পৌষ পার্বণ কী হয়, সেটা আমরা ভুলিনি। এই পৌষ মেলা, বঙ্গীয় সমাজ আয়োজিত পৌষ মেলা আমাদেরকে সেটা ভুলতে দেয়নি অ্যাকচুয়ালি। তো সেই জন্য বঙ্গীয় সমাজকেও থ্যাংক ইউ। তাহলে সবার সাথে দেখা হবে, তোমরা আসছো তো সবাই জয়েন করো।